কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আর অনেক দিন বাদেই আজকে একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর সকালবেলায় অনেকগুলো কাচাকুচি করে দিয়েছি আর সেগুলোই এখন উল্টে দিচ্ছি, কারণ একদিকটা অনেকটাই টেনে গেছে, অপর দিকটা শুকিয়ে যাওয়ার জন্য এখন উল্টে পাল্টে দিচ্ছি। রূপক এখন যাবে বাজারে আর আমার সকালের মোটামুটি সমস্ত কাজবাজ হয়ে গেছে। আর আজকে একাদশী, কি করব না করব এখনো কিছু ডিসাইড করিনি। তা চলো ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। এখন আমি যাব বাজারে আর সুস্মিতা ঘরে বসে আছে। আজকে প্রচুর কেচেছে, তোমরা তো দেখলেই সকালবেলা এত দেখো এত কেচেছে। আমি বারণ করেছিলাম একবারে এত কেচো না, শরীরটা খারাপ হবে। কি হয়েছে? এসে গেছেন মহারানী। হাঁপিয়ে গেছো? না, আমার তো শরীর না, আমি তো হাঁপাতে পারি না। কাজবে না, সব জমি জমি রেখে দেবে, বছরেরটা এক বছরে জমবে, তারপরে সেগুলো নিয়ে আমি বসবো। সেরকমই তো হলো, আমার কাঁচাগুলো আমি কাচবো, তোমার কাঁচাগুলো তুমি কাচো, ছেলের কাঁচাগুলো ছেলে কাচবে। মাসির বাড়ি থেকে এসছি প্রায় এক সপ্তাহের উপরে হয়ে গেল। আগের সোমবার এসছি, এই সোমবার রেখে 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 দেখে 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 আজকে আমাকে আসতে হলো। ঠিক আছে, খুব ভালো করেছো। এবার আমি যাচ্ছি, আমাকে বাজারে কি আনবো না আনবো আমাকে একটুখানি বলে দাও। সেইভাবে কিছু আনতে হবে না, একটু ফল নিয়ে আসো, একটু কলা নিয়ে আসো, একটু সাবু আনো, ঠাকুরের জন্য একটু মিষ্টি আনবে, আর ছেলে পনির খাবে না কি খাবে বলছিল, পনির নিয়ে আসো, করে দিই। আবার কলেজ যাবে, তাড়াতাড়ি আসো। আর এদিকে দেখো বন্ধুরা, এ দেখো দুটো ডাব, তিনটে ঝুনো নারকেল, একটা দুমড়ো। আজকে সকালবেলা ডাব পাড়া নিয়ে এসেছিলো, মানে ডাব কিনতে এসেছিলো, ডাব একটা ডাব ছিল গাছে, সেগুলো বেচেছি। আর সেই টাকাটা সুস্মিতা নিয়ে নিয়েছে। বেশ করেছি, বাড়ি করছি আমি, নিয়ে বেশ করেছি। মানে নারকল সুপুরি যা হবে তার পয়সা তুমি নিয়ে নেবে? সব আমি নেব, সব আমার, শুধু নারকেল সুপুরি না। বেশি কথা বললে তোমাকেও নিয়ে নেবো। ডায়লগ শুনেছো বন্ধুরা? ডায়লগ, শুধু ডায়লগেই তো দুনিয়া চলছে, তাই না? ডায়লগেই দুনিয়া চলছে। তো চলো, অনেকটাই বেলা হয়ে গেছে, এবার আমি যাই বাজারটা নিয়ে আসি। ততক্ষণ তুমি রেস্ট নিয়ে নাও, যেহেতু আর বাকি রান্নার কাজ নেই, রেস্ট নিয়ে নাও। তোমাকে বলতে হবে না, যাও। তাই না? ঠিক আছে চলো। বাজার নিয়ে চলে এসেছে, বাজার যদিও নয়, মানে ওই ফল বাজার। ফল এনেছে কলা, শাকালু, আপেল। আপেল আমি ভেবেছিলাম বেদানা। কি হবে, এক গাদা ফল এনে এমনি তুমি নষ্ট করো ফল। সে তো আমি নষ্ট করি, ওরমই বলো। সাবু এনেছে, সাবুটা ভিজিয়ে দিতে হবে। নারকেলটা ছাড়াও। নারকেল, হ্যাঁ। এইটুকুনি ফল বাজার করতে এত সময় লেগে গেল তোমার? হ্যাঁ। ঠাকুরের মিষ্টি এনেছো? সব এনেছি। মালা? সব এনেছি, ওগুলো ঠাকুরের সামনে আছে। আর লেবু এনেছে? লেবু এনেছি, ভালো কথা, লেবু আনলাম একটুখানি শরবত খাবো বলে। তুমি বানাবে না আমি বানাবো? বানাবো, আমার এখন অনেক কাজ আছে। একটু শরবত খাবো আজকে। ঘরটা ঝাড় দিতে হবে, ঘরটা ঝাড় দিয়ে মুছতে হবে। চলো, খুব ভালো করেছো, লেবু শরবত বানাও। একটু পুদিনা পাতাও তো আনতে পারতে। পুদিনা পাতা দিয়ে কি হবে? পুদিনা পাতা লেবু শরবতে দিলে খেতে না, ভালো লাগে না। আমি শখ করে পুদিনা গাছ লাগিয়েছিলাম, সেই পুদিনা গাছগুলো সব মরে গেছে, কিছুই থাকে না এই বাড়িতে। সবজি বাজার কেন করেনি বন্ধুরা? আমরা আরে ব্যাগে আরেকটা জিনিস আছে, তুমি বার করোনি, এটা বার করো, দেখো। পনির। তোমার ছেলে বললো কি পনির খাবে না, কি করবে, আমি নিয়ে এসেছি। আবার তো বলছে তোমায় কিছু করতে হবে না, আমি বিরিয়ানি এনে খাবো। কি বলবে বলো? আমি সোমবার খাস না, বলো না আমি বিরিয়ানি খেয়ে নেবো, চাপারে করবো। যাই হোক, আর সবজি বাজার কেন করেনি? সবজি বাজার করেনি তার কারণ হচ্ছে আমরা থাকবো না, আমরা দোলে এখানে থাকছি না, আমরা দোলে যাচ্ছি। কোথায় যাচ্ছি? নবদ্বীপ। নবদ্বীপ। তা নবদ্বীপের দোল নাকি খুব সুন্দরভাবে হয়, আর দোল ওখানে তো সুন্দরভাবে হবেই, কারণ রাধা কৃষ্ণের ওখানে লীলা চলে, তাহলে ওখানে দোল উৎসব সুন্দরভাবে হবে না? অলরেডি এখন মানে সেই পরিক্রমা শুরু হয়ে গেছে, আর আজকে অবধি শেষ, একাদশী পরিক্রমা আজকে অবধি শেষ। এতদিন মানে পরিক্রমা চলছিল। আমি তো মানে খুবই ইন্টারেস্টেড। আমি কোনো বছর জন্মের পর থেকে কোনো বছরই মানে দোলে বাড়ি ছাড়া কোনোদিনই হইনি। শুনেছি নবদ্বীপ মায়াপুরে খুব বড় দোল উৎসব হয়,
তা এখন কিছু কিছু ফেস্টিভ্যাল তো আমাদের একদম বাধা ধরা হয়ে গেছে, মানে আমরা বাড়িতে থাকতেই পারবো না। যেমন শিবরাত্রি, রাস, দোল, এই ফেস্টিভ্যাল গুলো তো মনে হচ্ছে ওখানেই কাটাতে হবে। আর যারা নবদ্বীপে থাকো তারা যদি ব্লগটা দেখে থাকো তাহলে কমেন্টে জানাবে তোমাদের ওখানে সত্যি দোলে কি খুব আনন্দ হয়। আমরা তো যাচ্ছি এবারে। অনেকে আমার সাথে নবদ্বীপে অনেকে আমার সাথে দেখা করতে চায়। তা বন্ধুরা আমি আবার যাচ্ছি, তোমাদের যদি মনে হয় আমার সাথে দেখা করবে তাহলে চলে এসো। আমরা কোথায় থাকছি সেটা বলে দাও। আমরা থাকছি কোন ওইটা কোথায় জানো? নবদ্বীপ মণিপুরে থাকছি। তা ওখানে এসে তোমরা কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদের সাথে যোগাযোগ করে দেখা করে নেবো। না বিজয়মালা পরিয়ে দিলাম তোমায়। কলেজ যাচ্ছে বিজয়মালা ঘুরে যায়। কলেজ যাচ্ছি ব্যাগ না নিয়ে, কারণ হচ্ছে কলেজ আজকে ফেস্ট, কোনো ক্লাস নয়। তাই নাকি? আর কে কে যাচ্ছে রে? অনিশ যাচ্ছে, রূপায়ণ যাচ্ছে, রাইডার ওয়াই। আরে কখন আসবি? হ্যাঁ কখন আসবি? আসবো শেষ হয়ে গেলে ফেস্ট। সকাল সকাল কেচে দিলে বেশ মজা লাগে। তাই না? শুকিয়ে গেছে। তোমার তো কাঁচাতে মজা। হ্যাঁ আমি তো পাগল না। হ্যাঁ জিন্স গুলো শুকিয়ে গেছে। বাহ, খুব খুশি, হ্যাঁ খুব আনন্দ। আরে জিন্স তো একদিনই শুকাতে চায় না, আজকে একদিনে শুকাতে গেছে। তুমি এটা নিয়ে কি নিয়ে দাঁড়িয়ে আছো? ডাব নাও খাও। এইভাবে আমি খেতে পারবো না, গ্লাস দাও, গ্লাসে ঢালো। আমি গ্লাসে ঢালবো কি? ওগুলো এগুলো দাও, আমাকে দাও। ওর খাওয়া যায়? তোমার স্নান হয়ে গেছে? আমার স্নান হয়ে গেছে। না ধরো, আমারও আজকে স্নান হয়ে গেছে। আমি সকালবেলা স্নান করে নিয়েছি, শুধু এখন একটু গিয়ে চেঞ্জ করবো, ফ্রেশ হবে। আমি গ্লাস এনে দিতে, ওইভাবে নষ্ট হবে, তুমি খেতে পারবে না। গ্লাস এনে দিচ্ছি, নাও গ্লাস। অনিশ আবার চাবিটা রেখে গেল। দেখি তো কতটা জল হয়েছে। বাবা এই পুরো এক গ্লাস। পুচকে ডাবটা তো ভালো। আচ্ছা বলছি, নারকলটা কি তুমি ছাড়াবে? সাবু মাখা দিয়ে তো খেতে হবে। আমি জিজ্ঞাসা করছি। আমি ছাড়ালে তুমি কোড়াবে? কোড়াতে পারি না, আমি ছাড়িয়ে দিচ্ছি তাহলে। পথে আসো। ঢাকাইয়া পোলা এখন বইছে নারকেল ছাড়াইতে। তাই তাই। আর দেখো বন্ধুরা, এই হাতে আমার রিলসের জন্য ফোন, আর এই হাতে আমার ব্লগের জন্য ফোন। দেখো কত দায়িত্ব এই এক হাতে, মানে দু হাতে দুটো কাজ সামলাচ্ছি। দেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুরছি না। নারকেলটা ভালো আছে, জল আছে। হ্যাঁ হ্যাঁ, সত্যিই তাই, বলতে খুব সহজ, কাজে করা অত সহজ নয়। জল আছে? চলো ফটাফট ছাড়িয়ে কুড়িয়ে ফেলো তো, দেখি কেমন পারো। তাকাচ্ছ ওইভাবে? তাকাবে না, একদম তাকাবে না। ওই দেখো কি সুন্দর চোখ মুখ বেরিয়েছে নারকেলের। তাড়াতাড়ি করো ফটাফট। আমি ক্যামেরা বন্ধ করছি কিন্তু। তারপর আবার বলো না যে নারকেলটা কুড়িয়ে দিও ক্যামেরা অফ হলে। না আমি পারবো না, দেখা যাক কে পারে আর কে পারে না। সাবু মাখার তৈয়ারি চলছে। রূপক তো নারকেল কেটে দিল, আর এই দেখো এখানে সাবু ভিজিয়ে রেখেছি, আর এখানে কলা, আমুল দুধ, চিনি সব জোগাড় করে রেখে নিয়েছি, কারণ ওই বসে না বারবার উঠতে ইচ্ছা করে না। আর এই যতদিন ধরো একাদশী করছি, এই প্রথমবার সাবু মাখা খাবো আমরা। রূপক বলছে ওই একঘেয়ে শ্যামা খেতে খেতে আর ভালো লাগছে না, আজকে একটু অন্য কিছু করো না। আনলাম তাহলে সাবু মাখা খাবে? বলছে হ্যাঁ সাবু মাখো। তা সাবু মাখা কিন্তু শুনতে লাগে সাবু মাখা, সাবু মাখায় কিন্তু খাটনি আছে। নারকেল ছাড়াও, নারকেল কোড়াও, আর আমার সাবু মাখা নারকেল ছাড়া একদম ভালো লাগে না। না, নারকেল দিয়ে, দুধ দিয়ে, কলা দিয়ে মাখলে কিন্তু সাবু মাখা হেভি লাগে। সেটাই, হেভি লাগে। আমি চিনি দেব না, আগে চিনি দেব না, আমুল দুধ আর কলা দিয়ে মাখবো। যদি মিষ্টি হয়ে যায় আমি ওই মিষ্টিতেই খাবো। তোমার যদি মনে হয় তুমি একটু না, চিনি তো দিতে হবে একটু। আমারটা হ্যাঁ দিয়ে, তোমারটা তুমি খাও না খাও আমার তাতে কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ তোমারটাই আমি দিয়ে দেবো, আমারটাই আমি মাখবো না।
ঠিক আছে তাহলেই তো হলো। ঠিক আছে, ভালো করে মাখা হোক, তারপর আবার দেখাচ্ছি বন্ধুরা সুস্মিতা কিরকম সাবু মাখতে পারে। বাবা আমার সাবু মাখার ভীষণ অ্যালার্জি। আগে যখন শিবরাত্রি করতাম, নীল পুজো করতাম, মার ওখানে চলে যেতাম সাবু মাখার ভয়তে। মা মেখে দিত আর আমি খেতাম। মা সাবুটা দারুণ মাখে, খুব ভালো মাখে। ফাইনালি আমার সাবু মাখা কমপ্লিট। আর ছেলের জন্য একটু আলাদা করে তুলে রাখবো, কারণ ও সাবু মাখা খেতে পছন্দ করে। আর মিষ্টিটা দেখো না একটু ঠিক আছে কিনা। মিষ্টি আমায় দেখতে হবে? হ্যাঁ, দাও দাও একটু হাতে দাও। ছেলে মনে হচ্ছে চলেও এসছে। বাবা চলে আসছে। ওয়্যাক্সটা কোথায় আছে জানো? কি ওয়্যাক্সটা আমার চুলে রেখে দে। চুলের রসটা মার ওই এতে ছিল, ওই শোকেসে আমি দেখেছিলাম, এখন আছে জানি না। কি হয় তোর কলেজ কি হলো? যাবো তো, ব্যাগটা রাখতে এসেছিলাম। তা ব্যাগ নিয়ে গেলি আবার যাবি? একটু প্রবলেম হচ্ছে ওখানে ব্যাগ হেলমেট নিয়ে। আজ অনেক দিন বাদে একটু হালকা ফুলকা মেকআপ করলাম। তা ইচ্ছে হলো কয়েকটা ভিডিও বানাবো বলে। তা যাই হোক, রূপকবাবু আছে চা বানিয়ে নিয়ে এসছে। তা না বললে আবার রাগ করবেন বাবু। কারণ আচ্ছা, তাই? আমি বলবো যে চা খাচ্ছি, বলবে কই বললে না তো যে চাটা আজকে কে বানিয়েছে। তার জন্যই আমি আগে থেকেই বলে দিলাম আজকে রূপকবাবু চাটা বানিয়ে নিয়ে এসছে। ধন্যবাদ। তা চলো চাটা খাই। আজকে তো বিস্কুট খাবো না, বাদাম দিয়ে খাবো। ঠিক আছে, চাটা ঠান্ডা হয়ে যাবে, তাতে খেয়ে নাও। আর আমাকে মেকআপ করে কেমন লাগছে জানিও কিন্তু তোমরা, কারণ আমি কিন্তু সবসময় মেকআপ করি না। আমার মেকআপ বলতে ন্যাচারালি একটু কাজল, একটু লিপস্টিক আর একটা ছোট টিপ, এই হচ্ছে আমার মেকআপ সারাদিনের। আর সারাদিন যেটা ক্রিম লাগাই সেই ক্রিমগুলো তো লাগাই, সানস্ক্রিন লাগাই, আর যা যা লাগাই সেগুলো তো লাগাই, কিন্তু মেকআপ কিন্তু আমি করি না। এটা অনেকেরই ধারণা আছে হয়তো আমি সবসময় মেকআপ করেই বসে থাকি। না, এরকমটা নয়। কাজল আর লিপস্টিক পরাটা যদি মেকআপ হয় তাহলে এত এত দামি দামি ফাউন্ডেশন, কম্প্যাক্ট এগুলো বিক্রি হতো না মার্কেটে। তা ওগুলো কিন্তু আমি রেগুলার বেসিসে ইউজ করি না, কারণ রেগুলার বেসিসে ইউজ করার মতন সময়ও নেই। আর সত্যি কথা বলতে গেলে স্কিনটাও অনেকটা খারাপ হয়ে যায়। তা যতটা পারি স্কিনটাকে ন্যাচারাল রাখারই চেষ্টা করি। তা অন্যান্য কিছু করি, কিন্তু মেকআপটা একটু কমই করার চেষ্টা করি। হ্যাঁ, এবার আমাদের প্রফেশনে মাঝে মধ্যে একটু করতেই লাগে, কিছু করার নেই, কারণ আমাদের যা কাজ, আমাদের মাঝে মধ্যে মেকআপ না করলে চলবেই না। তা চলো চাটাকে শেষ করি। এখন ঘড়িতে বাজে 12:05 আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু কিছু কাজ এখনো বাকি ছিল বলে এখনো দেখো রেডি শেডি হয়ে রয়েছি। এখনো কিছু ভিডিওর কাজ বাকি রয়েছে, সেগুলো সারবো, তারপরে ফ্রেশ হব, তারপরে শুতে পারবো। তা যাই হোক বন্ধুরা, আজকে আর রাতে খাওয়া দাওয়ার কোনো ক্লিপ আমি নিতে পারিনি, কারণ অনেকটাই ব্যস্ত ছিলাম। মানে কোনো রকমে খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছি। তা যাই হোক, নেক্সট আবার কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। টাটা, শুভরাত্রি।